আচ্ছা, এখন তোমরা সাউন্ড ভিডিও ক্লিয়ার পাচ্ছ? অসুবিধা নেই তো কোনো? আচ্ছা, যেটা বলছিলাম তন্ত্র ব্যাপারটা, যেটা ঋত্বিকা জিজ্ঞাসা ঠিক আছে। যে তন্ত্রটাকে ভাগ ভাগ করে শেখানো হচ্ছে। দেখো, তন্ত্র ব্যাপারটা না অনেক বড়। ঠিক আছে, অনেক বড় জিনিস তন্ত্র। তন্ত্র এমন নয় যে আমি দুটো ক্লাস করে শিখতে পারবো বা তিনটে ক্লাস করে আমি শিখতে পারবো, এটা সম্ভব নয়। ঠিক আছে, তন্ত্র জিনিসটা বহু কষ্টের ফল বলতে পারো। যদি সত্যি কেউ তন্ত্রের মাধ্যমে কিছু করতে পারে তাহলে সেটা অনেক কষ্টের ফল। ঠিক আছে, নিজেকে অনেক পরিবর্তন করতে লাগে, নিজেকে অনেকটা চেঞ্জ করতে লাগে। সবথেকে বড় কথা হচ্ছে নিজের পরিবর্তন করা। এমনটা কিন্তু হয় না যে একদম ইনস্ট্যান্টলি আমি কিছু শিখবো এবং তন্ত্রের মাধ্যমে আমি সাথে সাথে সেটা করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য নিজেকে অনেকটা পরিবর্তন করতে লাগে, নিজের চলচরণ, নিজের রেগুলার লাইফের খাওয়া দাওয়া, শোয়া, ঘুম, কথাবার্তা, রাগ, অভিমান, হাসি, কষ্ট, আনন্দ, সমস্ত কিছুকে কন্ট্রোল করতে লাগে। ঠিক আছে, তবে তুমি যে তন্ত্র করছো সেই তন্ত্রের একটা আলাদাই এফেক্ট আসবে, কারণ তোমাকে তো ৮-১০টা মানুষের থেকে আলাদা হতে হবে, তবে তো তোমার মধ্যে এবং একটা সাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি হবে। কথাটা বুঝতে পারলে আমি কেন বলছি বা কি বলছি? তো আমাদের এখানে যে জিনিসগুলো শেখানো হচ্ছে, তন্ত্র অনেক রকমের হয়। তো আমাদের এখানে যে জিনিসগুলো শেখানো হচ্ছে তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে যে এটা তোমরা বাড়িতে বসে করতে পারবে। প্রত্যেকে প্রত্যেকে যাই যে কোর্সগুলো আমরা আনি, যাতে আমরা বাড়িতে বসে করতে পারি, সবার প্রথম এটা আমাদের চাহিদা থাকে। কারণ কি, আমাদের বেশিরভাগ মানুষই এখন সংসারী, এবং সংসারী হওয়ার জন্য বেশিরভাগ মানুষেরই এখন সংসারের বাইরে গিয়ে কিছু করাটা সমস্যা। ঠিক আছে, সংসারের বাইরে গিয়ে শ্মশানে বসে কতদিন ধরে তোমরা কাজ করতে পারবে? প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের সংসার আছে, সুতরাং সবাই একটা এমন প্রসেস খুঁজছে। এমনকি আমারও সেম, আমারও সন্তান আছে, আমারও সংসার আছে, সুতরাং আমার পক্ষে সম্ভব না যে আমি বাইরে বাইরে প্রত্যেকদিন গিয়ে গিয়ে আমি তন্ত্রের কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে এমন কিছু প্রসেস আমি ফলো করছি এবং আমি আমার স্টুডেন্টদেরকে ফলো করাচ্ছি, যেটার মাধ্যমে তোমরা ইন্ডিয়ান তন্ত্র করতে পারবে। ইন্ডিয়ান তন্ত্র তো করতে তো পারবে, প্লাস তোমরা বাড়িতে বসে করতে পারবে, এবং বামাচারী হিসাবে নয়। ঠিক আছে, সাত্বিক মতে এগাতে পারবে, সাত্বিক পদ্ধতিতে এগাতে পারবে। মানে তন্ত্রের না দুটো ভাগ আছে, একটা হচ্ছে সাত্বিক ভাগ, একটা হচ্ছে বামাচারিক বা তান্ত্রিক মতে যে পদ্ধতিগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো এতে কি হয়, তোমরা যখন বামাচারী মতে এগাবে তখন কি হয়, ইনস্ট্যান্টলি খুব তাড়াতাড়ি রেসপন্সটা পাওয়া যায়। মানে সেটাই হয়তো ওই মদ মদিরা মানে মাংস এই সমস্ত জিনিস দিয়ে যে কাজগুলো হয় তাতে ইনস্ট্যান্টলি রেসপন্সটা পাওয়া যায়, কিন্তু সেই পথে কিন্তু বিপদও আছে। ঠিক আছে, সেখানে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তার বিপদও আছে, এবং সেটা বাড়িতে বসে করা সম্ভব নয়। ঠিক আছে, সেই জিনিসগুলো বাড়িতে বসে করা সম্ভব নয়। তো আমরা যে পদ্ধতিটা করছি এটা সাত্ত্বিক পদ্ধতি রয়েছে। যেমন তুমি ধরে নাও, ভগবানের সামনে তুমি যখন যাচ্ছ তখন তুমি নিরামিষ খেয়ে যাচ্ছ একদিন, আর একদিন তুমি আমিষ খেয়ে যাচ্ছ। ঠিক আছে, দুটো দিনের মধ্যে তোমার মধ্যে কি পরিবর্তন ঘটবে? যেদিনকে তুমি আমিষ খাবে তোমার এনার্জি হাই থাকবে, তুমি দুটো বাজে কথাও বলে ফেলতে পারো, মাথা গরম হয়ে যেতে পারে, এগুলো কিন্তু হয় নর্মালি। ঠিক আছে, যখন কেউ আমিষ আহার গ্রহণ করে তার কথাবার্তার পরিবর্তন হয়, তার মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন হয়, যার জন্য একটা সময় পরে সমস্ত সাধুরা যারা মানে সন্ন্যাস নেয় বা কিছু করে, দেখবে তারা পরিবর্তন করে, নিজেদের খাওয়া দাওয়া পরিবর্তন করে, তারা সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করার দিকে বেশি মনোযোগ দিয়ে থাকে। সবাই একটু ভিডিওগুলো অন রাখবে, তাহলে আমার ভালো লাগবে। প্রত্যেকের কাছে এটা রিকোয়েস্ট, প্রত্যেকে একটু ভিডিওগুলো অন রেখে বসো, তোমাদেরকে দেখতে পেলে আমার কথাগুলো বলতে ভালো লাগবে। ঠিক আছে, তো এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা সাত্ত্বিক মতে এগাই তাহলে হয়তো আমরা একটু দেরিতে পৌঁছাবো, কিন্তু সঠিক জায়গাতে পৌঁছাবো, এবং মানে বিপদ ছাড়া পৌঁছাবো। ঠিক আছে, ঠিক যেমনভাবে মানে মায়ের কাছে সন্তানের পৌঁছাতে গেলে বা বাবার কাছে সন্তানের পৌঁছাতে গেলে তুমি যদি ভালোবেসে যাও আর বাবার সামনে জেদ দেখিয়ে যাও, দুটোর মধ্যে পার্থক্য আছে তো, এনার্জির পার্থক্য আছে তো।
জেদ দেখালেও হয়তো তোমার বাবা তোমার বায়নাটাকে পূরণ করবে, ঠিক আছে? আর ভালোবেসে গেলেও তোমার বাবা তোমার বায়নাটাকে পূরণ করবে। কিন্তু দুটোর মধ্যে কি পার্থক্য আছে? একটা সে ভালোবেসে নিজে থেকে দিচ্ছে, আর একটা হচ্ছে তুমি জোর করে চেয়ে নিচ্ছ। কারোর যদি মনে হয় আমার কথাটার সঙ্গে তুমি সহমত নও, তুমি বলতে পারো, অসুবিধা নেই, মিউট অন করে বলতে পারো, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা এরকম, একটা কথা আছে, আগেকার কোনো সাধকের গান, এটা তোমরা জানবে ভালো মতন, যে তন্ত্রমন্ত্র করে দেখেছে তার মধ্যে ভগবানকে পাওয়া যায়নি, শাস্ত্র পড়ে দেখেছে তার মধ্যেও ভগবানকে পাওয়া যায়নি। তো ভগবানকে পেতে গেলে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে, এক হচ্ছে ভক্তি, আর এক হচ্ছে প্রচুর 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 পরিমাণে বিশ্বাস এবং ভালোবাসা। যদি এই তিনটে জিনিস থাকে তোমার কাছে, এক হচ্ছে ভক্তি, এক হচ্ছে ভালোবাসা, আর এক হচ্ছে প্রচন্ড পরিমাণে বিশ্বাস, তাহলে তুমি অবশ্যই তার কাছ থেকে রেসপন্স পাবে। এবং এটা সাত্ত্বিক মতে বলছি আমি, এটা আমি তামসিক মতে বলছি না। তামসিক মতে বলতে গেলে তুমি ওই সমস্ত জিনিস দ্রব্যগুলোকে ব্যবহার করে, হ্যাঁ, মানে অন্য রকমের একটা কাজ হয়, অন্য রকম ভাবে তাদেরকে বাধ্য করা হয় যে তোমরা এসো এবং আমাদের কাজটা করে দাও। তো প্রত্যেকটা ভগবানেরই কিন্তু একটা সাত্ত্বিক মত থাকে, একটা তান্ত্রিক মত থাকে, তামসিক মত থাকে। প্রত্যেকটা ভগবানেরই দুটো করে মত থাকে, ঠিক আছে? তুমি যদি তামসিক মতে এগাতে চাও তাহলে অবভিয়াসলি তুমি রেসপন্স খুব তাড়াতাড়ি পাবে, কিন্তু তুমি বিপদ পায়ে পায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা তোমাকে বুঝে এগাতে হবে। এই অবধি প্রত্যেকে ক্লিয়ার আছো? কারো কিছু ডাউট আছে, কিছু বলার আছে, তাহলে বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরবটা কি? কে এই কাল ভৈরব? বাবু সাউন্ডটা আসতে কর। কে এই কাল ভৈরব? কাল ভৈরবের নাম তো তোমরা সবাই আশা করি শুনে নিয়েছো, সামনেই কাল ভৈরবের হ্যাঁ জয়ন্তী আসছে, হ্যাঁ। ঠিক আছে? তো কাল ভৈরবের আমাদের এই যে ক্লাসটা আনা হচ্ছে, এটা আনা হচ্ছে এই কারণেই, কারণ আমরা প্রচুর মানুষ আছি যারা এমন একটা এনার্জিকে চাই যে সময়টাকে পরিবর্তন করতে পারবে। যে সময়টার মধ্যে থেকে আমরা যাচ্ছি, আমরা সেই সময়টাকে পরিবর্তন করতে চাইছি। আমার এই খারাপ সময়টা কেটে যাক, আমার এই কর্মফল যেটা আমি ভোগ করছি বছরের পর বছর ধরে, সেই কর্মফলটা আমার পরিবর্তন হোক, অ্যাটলিস্ট কেটে যাক। কে কে চায় না এটা? আমাদের জীবনে বেশিরভাগ প্রবলেম তো কর্মফলের জন্য। কারো বিয়ে হচ্ছে না, কারো সন্তান হচ্ছে না, কারো শরীর থেকে রোগ ব্যাধি যাচ্ছে না, কারোর ওপরে কন্টিনিউয়াসলি ব্ল্যাক ম্যাজিকের কাজ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এগুলো সমস্তটাই আমাদের কিন্তু কার্মিক আছে। কর্মফল ছাড়া যখন তোমার কর্ম এই পৃথিবীতে শেষ হয়ে যাবে, তুমি আর একটাও নিঃশ্বাস গ্রহণ করতে পারবে না, তোমাকে চলে যেতে হবে, ঠিক আছে? সুতরাং কর্ম তোমাকে বেঁধে রেখেছে, এবং কর্ম আছে দেখে তোমার লাইফে আজকে এত পরিমাণে প্রবলেম আছে। শুধু তোমার কেন, আমারও আছে, সবারই আছে, যে কোনো মানুষেরই আছে, তার লাইফে প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা বাবা কাল ভৈরবের সাধনা করতে পারি। এই সাধনা পদ্ধতি সম্পূর্ণ পরিমাণে সাত্ত্বিক মতে হবে, এখানে কোনো তামসিকভাবে কিছু হবে না, প্রথমেই বলে রাখছি। কারণ এটা আমরা অনেকেই জানি যে আমরা যেটা উজ্জয়নে বাবা কাল ভৈরবের যে আমরা পদ্ধতি জানি, তাতে তামসিক পদ্ধতি বেশি, পুরোটাই কিন্তু তামসিক পদ্ধতি হিসাব মতো ওখানে। এবং বাবা কাল ভৈরবের পুজো খুব একটা সাত্ত্বিক মতে পাওয়া মুশকিল, পাওয়া যায় না হিসাব মতো। তাহলে আমরা কি করে পাবো? ওটা আমি দেবো তোমাদের, তোমরা পাবে। আমি তোমাদের কি বললাম, যে আমি তোমাদের জন্য এমনই কিছু পদ্ধতি নিয়ে এসেছি যেগুলো তোমরা বাড়িতে বসে করতে পারবে, এবং তার এফেক্ট তোমরা পাবে, এবং সাত্ত্বিক মতেই তোমরা করতে পারবে। ওই যে বললাম, প্রত্যেকটা ভগবানেরই একটা করে তামসিক আছে, একটা করে সাত্ত্বিক আছে। কাল ভৈরবের
নাম তো আমরা সবাই জানি, কিন্তু ইনি এমন এক দেবতা যিনি ইনস্ট্যান্টলি তোমাকে রেসপন্স দিতে পারে, ইনস্ট্যান্টলি রেসপন্স দিতে পারে। যেমন বলা হয় মা বগলামুখী আমাদেরকে ইনস্ট্যান্টলি রেসপন্স দেয় কলিযুগেতে, ঠিক তেমনই কোশ্চেনগুলো লিখে রাখো, আমি জিজ্ঞাসা করছি, ঠিক আছে? ঠিক তেমনই বাবা কাল ভৈরবও কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি রেসপন্স দেয় আমাদের কলিযুগেতে। তুমি যদি আজকের কোনো বিপদে পড়ো, তোমাকে ইনস্ট্যান্টলি সেই বিপদ থেকে তুলে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখেন। সময়কে পরিবর্তন, মানে কাল ভৈরব মানে কি, সময়ের যে দেবতা, তার তুমি উপাসনা করছো, মানে সময়ে তার হাতে, সময়কে কিভাবে পরিবর্তন করে দিতে হবে সেটা তার দিয়ে ভালো আর কেউ জানে না। ওনাকে বলা হয়েছে যে উনি মানে প্রহরী, ঠিক আছে? উনি প্রহরী হিসাবে ওনাকে বলা হয়েছে, মানে উনি ভীষণ ভালোভাবে তোমাকে প্রোটেকশন দিতে পারে। যত বড় বড়ই তোমার ওপরে তন্ত্রক্রিয়া হয়ে থাক না কেন, কাল ভৈরবের উপরে গিয়ে কিন্তু তোমার ওপরে কেউ তন্ত্রক্রিয়া করতে পারে না। কাল ভৈরব ঠিক কথা। মানে কাজের যে প্রভাব, তাতে কিন্তু তুমি সমস্ত প্রকারের ব্ল্যাক ম্যাজিক, সমস্ত প্রকারের নেগেটিভিটি থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে, সমস্ত রকমের ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে আসতে পারবে, সমস্ত রকমের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবে। আমরা যে আমাদের কার্মিক রিজনগুলোর মধ্যে জড়িত থাকি সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, মনিকা কিছু একটা বলবে বলছিলে, বলো, ভিডিওটা অন করে বলবে। হ্যাঁ, ভিডিওটা আজকে অন করতে পারছি না, আমি তোমাকে প্রশ্নটা বলছি। কেউ কারোর ভিডিও আমি অন দেখতে পাচ্ছি না, আমি তো কাউকে বুঝতেই পারছি না। দিদি আজকে আমি ভিডিওটা অন করতে পারছি ভিডিও না। অন আছে তো সবার আমাদের। না, আমি দেখতে পাচ্ছি, তাহলে বোধহয় নেট ইস্যু হচ্ছে। ঠিক আছে মনিকা, বলো। বলছি এটাতে দিদি তন্ত্রের উপরেই কাজ হবে, তাহলে কি এটাতে আমাদের দীক্ষা নিতে হবে নাকি আমরা নর্মালি করতে পারবো, তুমি যে প্রসেসটা বলছো? এটা নর্মালি করতে পারবে, তবে যদি মনে করছো শক্তি দীক্ষাও যদি নেওয়া থাকে তাতেও তুমি কাজ শুরু করতে পারবে, শক্তি মতেও তুমি এগাতে পারবে, মানে শক্তির দীক্ষা নিয়েও তুমি কালভৈরবের কাজে এগাতে পারবে। দীক্ষাটা ভীষণ ইম্পর্টেন্ট, জানো তো? যে কোনো পথেই তুমি যদি যেতে চাও, দীক্ষাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি সেই জন্য জিজ্ঞাসা করলাম, যখন আমরা মন্ত্র চ্যান্টিং করবো এখানে, এবার যেহেতু তন্ত্রের মধ্যে সেটা তুমি এখানে যতই শক্তি একটা হোক না কেন, এটা তো তন্ত্র। এখানে আমি একটা অনলাইন প্রসেসে ব্লেসিংস হিসাবে একটা রিচুয়াল আমি করব তোমাদের, যারা যারা ক্লাসটা করবে তাদের জন্য, যাতে তোমরা, এটা দীক্ষা তো ঠিক বলবো না, বাট ওটা ব্লেসিংস বলতে পারো আমার তরফ থেকে, যেটা তোমরা পাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওটা ব্লেসিংস বলতে পারো, যেটা তোমরা আমার তরফ থেকে পাবে, বাট এটা দীক্ষা নয়, ঠিক আছে? কারণ দীক্ষা মানে সেটা অনলাইনে সম্ভব নয়, সেটার জন্য সামনাসামনি এসেই বসতে হবে। আর যারা মায়ের দীক্ষা নিচ্ছ 28 তারিখে, তারাও কিন্তু ওই দীক্ষা নিয়েও এই কাজ করতে পারবে, কারণ মা আর বাবার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ঠিক আছে? বাবা মাকে ছাড়া অসম্পূর্ণ, মা বাবাকে ছাড়া অসম্পূর্ণ, সুতরাং ওটার মধ্যে পার্থক্য করা যায় না। আর কার কি কোয়ারিজ আছে বলো, তারপরে আমি বলছি যে এখানে তোমরা কি কি শিখতে পারবে। কার কি কোয়ারিজ আছে একটুখানি হ্যান্ড রাইজ করে বলো। স্বপনবাবু, কোনো কোয়ারিজ নেই? আচ্ছা, জ্যোতিকার কোয়ারিজ আছে, বলো জ্যোতিকা, বলো। ম্যাম বলছি কাল ভৈরব দেবতার যেহেতু বাড়িতে পূজা করা যায়, মানে আমি চাইলেই কি বাড়িতে ওনার রুদ্র রূপ, যেহেতু ওনার কাল ভৈরব, তো ওনার ছবিও কি আমি ঠাকুরের জায়গায় রাখতে পারি? শিবলিঙ্গ একটা থাকলেও? আলাদা করে আসন করা হবে, আমরা আলাদা করে আসন তৈরি করার নিয়ম বলে দেবো, সেটা করে ঠাকুর ঘরেতেই তুমি রাখতে পারো, আচ্ছা রেখে তুমি প্রসেস বাই প্রসেস এগাতে পারো। বলছি পুরো পদ্ধতি আচ্ছা বলা হবে, ম্যাম, তার ওই অফারিং বলি না তুমি যে, বাড়িতে বসে কি কি দিতে পারো তাকে, ঠিক আছে? তার অফারিং তুমি কি আচ্ছা দিতে আচ্ছা পারো, তার কি ফুল দিতে পারো, তার কি মালা তুমি জপ করতে পারছো, ঠিক আছে? তার পুরো আচ্ছা প্রসেস A to Z সব থাকছে। কিভাবে তুমি তার সাধনা করবে, কোন মন্ত্র কোন সময় সাধনা করবে, কোন আচ্ছা মন্ত্রের মাধ্যমে কি রেজাল্ট পাবে, A to Z সব থাকছে।
আচ্ছা ম্যাম, শিবলিঙ্গ বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই তো ওনার কোনো সাথে? অসুবিধা নেই, তুমি মা বাবা কাল ভৈরবের একটা ফটো রেখেও তুমি কাজ করতে পারবে, আর তার সঙ্গে যন্ত্র আমি বলে দেবো, সেই যন্ত্র ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা, যদি ঠিক কেউ আছে। অ্যাক্টিভেট করা যন্ত্র আমার কাছ থেকে নিতে চাও সেটাও পেয়ে যাবে, অসুবিধা নেই। যদি নিজেরা করে নিতে হুম, চাও আমি প্রসেস বলে ঠিক দেবো, আছে সেইভাবে করে নেবে। ঠিক আছে। আর কারো কোনো কোয়ারিজ আছে বলো, কার আছে? কারোর কোনো কোয়ারিজ নেই আর? তাহলে আমি একটু এগাই এবারে, যে এর পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে কি কি শিখতে পারবো এই ক্লাসটা থেকে। প্রথম হচ্ছে এইখানে আমরা শিখতে পারবো যে তোমার যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ করে থাকে, তাহলে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে তুমি কিভাবে রিমুভ করবে নিজেকে অথবা অন্য যে কোনো কাউকে। ঠিক আছে? প্রোটেকশন কিভাবে দেবে নিজেকে এবং অন্য যে কোনো কাউকে। প্রত্যেকটা যে আমি বলছি তার মধ্যে ধরে নাও ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য 3 থেকে 4টে করে প্রসেস দেওয়া থাকবে, প্রোটেকশনের জন্য 3 থেকে 4টে করে প্রসেস দেওয়া থাকবে। ঠিক আছে? মানে সিঙ্গেল নয়, একটা নয় যে আমি একটা বলছি মানে একটাই হবে তা নয়। ঠিক আছে? এর পরবর্তীতে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে, কারো যদি হেলথ ইস্যু চলছে খুব পরিমাণে, ঠিক আছে, হেলথ ইস্যু কিছুতেই ঠিক হচ্ছে না, সেই ক্ষেত্রে তোমরা কি করলে পরে হেলথ ইস্যু থেকে বেরোতে পারবে। হেলথ ইস্যু মানে শরীর ভালো রাখার জন্য রক্ষা কবচ তৈরি করা, রক্ষা পাওয়ার জন্য, মানে যে কোনো রকমভাবে তুমি ভয় পাচ্ছ, যে কোনো কিছু থেকে তুমি ভয় পেতে পারো, সেই ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে কি করবে সেগুলো সমস্ত কিছু এখানে আছে। রক্ষা কবচ তৈরি করা আছে, ওনার ধুনি তৈরি করা আছে, মানে যেটা উম, ধুনি বলা হয়, কালভৈরবের ধুনি। ঠিক আছে? তো সেটাও ওইখানে তৈরি করার প্রসেস রয়েছে, এবং তার সঙ্গে তোমরা ব্লেসিংস যেটা বলছি সেটা তো পাচ্ছই। আচ্ছা, বাড়ি, অফিস, কোনো ব্যবসার জায়গা, এই সমস্ত জায়গায় প্রোটেকশনের জন্য তোমরা নানান রকমের এখানে পদ্ধতি পাবে। ঠিক আছে? আচ্ছা, ত্রিশূল অ্যাক্টিভেশনের এখানে তোমরা পদ্ধতি পাবে, যেটার মাধ্যমে তোমরা কাল ভৈরবে ত্রিশূল তৈরি করতে পারবে এবং সেটার মাধ্যমে তোমরা প্রোটেকশন ইউজ করতে পারবে প্রোটেকশনের জন্য। আমরা আমাদের ডেমো গ্রুপটাতে তোমরা দেখেছো যে একটা ত্রিশূলের জন্য আমি অ্যাড দিয়েছিলাম, যে যদি কেউ তোমরা নিতে চাও তাহলে যোগাযোগ করো বলে বলেছিলাম। তো সেরকম তোমরাও নিজেদের জন্য করতে পারবে, নিজেদের ক্লায়েন্টের জন্য করতে পারবে। ঠিক আছে? এখানে তোমরা হাফ। ম্যাম, ত্রিশূলটা কিরকম সাইজের? হ্যাঁ, ত্রিশূলটা কেমন, মানে সাইজটা কেমন, মানে সাইজটা ডিপেন্ড ওটা কি করছে তোমার কোথায় উপরে। রাখতে আমি হবে? যেটা করি সেটা এরকম বড় সাইজের হয়, মোটামুটি একটা স্কেলের সাইজে হয়। আচ্ছা, ওটা কি প্রাইস রেখেছেন আপনি? ওটা আমাকে পার্সোনালি মেসেজ করবে, আমি বলে দেবো। ঠিক আছে ঠিক আছে? ওটা আমাকে ঠিক মেসেজ করবে, আছে, আমি বলে আজকের দেবো। হ্যাঁ। হ্যাঁ, ক্লাস হয়ে গেলে মেসেজ করে বলে দেবো। তো এইটা হচ্ছে ব্যাপার। এবার তুমি যখন আহ, এই ত্রিশূল বাড়িতে রাখছো, তখন বাড়িতে কারোর ওপরে কেউ কিছু করতে পারবে না। একটা তালাকে অ্যাক্টিভেট করা শেখানো হবে, তালা এবং চাবিকে। তুমি ধরো বাইরে কোথাও যাচ্ছ, সেই তালা চাবি যদি তুমি বাড়িতে লাগিয়ে রাখো, তোমার বাড়িতে কোনো রকমের কোনো প্রবলেম আসবে না। বা নর্মাল টাইমেও তুমি বাড়িতে আছো, সেই সময়ও যদি সেই তালা চাবি তুমি বাড়িতে গেটে রাত্রেবেলা ইউজ করছো বা সারাদিন গেটে লাগানো রয়েছে, তাহলেও সেই বাড়ির উপরে কেউ কোনো রকমের কিছু করতে পারবে না। ঠিক আছে? এর সঙ্গে তোমাদের অয়েলস মেকিং থাকবে, আহ, ধূপের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভেট করা হয় জিনিসগুলোকে সেগুলো থাকবে। ঠিক আছে? প্রচুর জিনিস আছে, মানে আমি সব হয়তো তোমাদের বলেও শেষ করতে পারবো না, প্রচুর জিনিস রয়েছে। এবং এইটা একটা এমন কোর্স যেটা সবার প্রথম তোমার পাওয়ারকে এনহ্যান্স করে দেবে, তোমার নিজের পাওয়ারকে এনহ্যান্স করবে, তোমার ফুল ফ্যামিলির একটা সাপোর্ট সিস্টেম তৈরি করবে। এটা এমন একটা কোর্স। ঠিক আছে? আমরা সবাই কোর্স করি, বাট কোর্স করে ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে একটা ধাক্কা লাগার মতন রেসপন্স কেউ পেয়েছো কোনো সময়, কোনো জায়গা থেকে? না 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 পাওনি তো? এই কোর্সটাতে একটা না। ধাক্কা লাগবে তোমাদের। কিরকম ধাক্কা জানো? মনে ভীষণভাবে একটা কিরম আনন্দ ম্যাম? আসবে, মনে ভীষণভাবে একটা আনন্দ আসবে। হুম, ঠিক আছে? ঠিক এবং আছে। আহ, যদি কারো হেলথ ইস্যু থাকে, এই যে বললাম যে ব্লেসিংসের যে ব্যাপারটা বললাম, ওই দিনটা যাওয়ার পর থেকে তোমরা ফিল করতে পারবে যে কালভৈরবের এনার্জি কতটা পজিটিভ এনার্জি হতে পারে। 10 মিনিটের মধ্যে তোমার উপর যদি কেউ কিছু করে, সেটা তুমি এফেক্ট যে কমে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারবে 10 মিনিটের মধ্যেই, গ্যারেন্টেড এটা।
তোমার উপরে যদি কেউ কিছু করছে, তোমাকে কিছু মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্র তুমি জাস্ট বসে জপ করছো এবং তার এফেক্ট তুমি 10 মিনিটের মধ্যে বুঝতে পারবে। এবং সেটা তুমি বাড়িতে বসেই করতে পারবে, তোমাকে কোনো শ্মশানে গিয়ে করতে হচ্ছে না, কোনো আদার্স বাইরে গিয়ে করতে হচ্ছে না, সমস্তটা বাড়িতে বসে সাত্বিক মতে করতে পারবে। ঠিক আছে। আর একটা জিনিস যেটা অনেকে আমাকে বলে যে দিদি নিরামিষ খেতে পারবো, নিরামিষ কি না খেলে হবে? তো সেক্ষেত্রে আমি এখানে তোমাদেরকে যেটা বলবো যে নিরামিষ কিন্তু এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে কিন্তু নিরামিষ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন কি বলছি ব্যাপারটা, এখানে যেহেতু আমরা তামসিক কিছু অ্যাড করছি না, তাই আমরা নিজেদেরকেও সেইভাবেই প্রিপেয়ার করব যে আমি যেই দিন কাজ করছি সেই দিন আমি নিরামিষ খাবো। হ্যাঁ, তুমি রেগুলারলি জব করছো তার জন্য দরকার নেই, বাট তুমি কোনো কাজ করছো স্পেসিফিকভাবে কোনো ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য তুমি কাজ করছো, তাহলে তখন তোমার লাগবে। আচ্ছা, যেটা সব থেকে বড় কথা বলা হলো না, যে এখানে কিন্তু তোমরা যোগ্য করাও শিখতে পারবে। যোগ্য করাটাও কিন্তু ম্যাম যোগ্য করাটা কোথায় শিখবো? অনলাইনে? অনলাইনে পুরো প্রসেস তোমাদের পাই টু পাই শিখিয়ে দেওয়া। হ্যাঁ, এবং যদি তোমরা তাহলে মনে ভালো, করো সেরকম সবাই না রাজি হয় আপনি থাকো, অফলাইন করতে পারেন। হ্যাঁ সেরকম সবাই যদি রাজি হয় অফলাইনও তাহলে করতে পারেন, ভালো হবে। অফলাইনে দেখে অফলাইনে নেওয়া, তো একদমই দেখো এটা কাজটা করে মোটামুটি নেওয়া। 4-5 দিন টানা ক্লাস হবে, তো অফলাইনে তো এতদিন আসা সম্ভব নয় ও, না। যদি তোমরা একদিন মনে করবেন যেদিন করছো যে যোগ্যতা হবে। যজ্ঞের কেসটা, যে যজ্ঞের ব্যাপারটা, সেটা তোমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ওইটাই করবে বাড়িতে বসে, সামনে। এবং হ্যাঁ। অনলাইনেই করো, অনলাইনে করো। অনেকে দূরে দূরে থাকে, আসতে পারবে না, তাদের পক্ষে সম্ভব নয়। ঠিক ও আছে, আচ্ছা আচ্ছা অনলাইনেই আচ্ছা করো। আচ্ছা। বাট তোমরা যদি মনে করছো যে আমরা প্র্যাকটিক্যালি করব, তাহলে সেটা আমি ব্যবস্থা করতে পারি, যে তোমরা সবাই বলে দিলাম এই এই জিনিস ব্যবস্থা করো, এই দিনেতে এটা হবে, সেটা তোমরা করতে পারো। আমিও আমার মতন আচ্ছা করলাম, ঠিক আছে। তোমাদের মতন ভাবে করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা ঠিক করতে আছে। পারো। হুম। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা শিখতে পারবে এই কাল ভৈরবের এই ক্লাসটাতে। তো এবার যদি তোমাদের কারোর কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে তোমরা বলো। বলো সায়নী চক্রবর্তী, বলো কি কথা আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এটা শিখতে গেলে কতদিন টাইম লাগবে এমনি অনলাইনে ক্লাসটা করতে গেলে? অনলাইনে 5 থেকে 6 দিন সময় লাগবে। 5 থেকে 6 দিন? হ্যাঁ, আচ্ছা, মানে মোটামুটি আমরা কিছুটা জানতে পারবো, মানে তারপর কাজগুলো যখন করব তখন রেজাল্টটা মানে বোঝা যাবে। অবশ্যই। দেখো, শিখে সঙ্গে মানে সঙ্গে যে কোনো সবকিছু করে ক্ষেত্রে ফেলা করা সম্ভব যাবে? নয়। শিখে সঙ্গে সঙ্গে না সবকিছু না করে না না ফেলা না সম্ভব নয়। ঠিক আছে, তোমরা প্রথমে না সাধনা না শুরু না, করলে, তার এটা মন্ত্র জপ রেডি করা করতে শুরু গেলে করলে, সময় লাগে। কানেক্টেড হলে তার সঙ্গে হুম। আস্তে আস্তে একটা একটা করে কাজ করলে এইরকম ভাবে এগাতে হয়। আমি শিখলাম মানে একবার সব আচ্ছা করে আচ্ছা, ফেলতে পারবো, কোনোদিন করতে পারবো না। না ওটা তো সম্ভব না, হুম, ওটা সম্ভব না। ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস, মানে এটা যে মানে যেটা ভেজ খেয়ে করতে হবে ওটা পুরোপুরি ভেজই খেতে হবে সেদিন, মানে ননভেজ খাওয়া একদমই যাবে না তো? না, একদমই ননভেজ খাওয়া যেদিন যাবে না। কাজটা করা যাবে। একদমই ননভেজ খাওয়া যাবে না, সেদিন আচ্ছা, করে করে তোমায় ভেজই খেতে হবে। ঠিক আছে। হ্যাঁ, ছোঁয়া লাগতে পারে, তুমি একই উনুনে রান্না করছো, তুমি হুম। একই জায়গায় রেখেছো, বাট তুমি হ্যাঁ, যেটা ইনটেক করছো সেটা ননভেজ হতে মানে ননভেজ হবে না, সেটা ভেজ হবে। ভেজ হবে তো? হ্যাঁ, হ্যাঁ, না তুমি এক জায়গায় একসঙ্গে রান্না করলাম করতেই সেটা পারো, ছোট একই ছিল যে উনুনে রান্না আজকে করতে বানাতে পারো, হবে। একই কিচেনে রান্না করতে পারো, বাট তুমি যেটা ইনটেক করছো সেটা যাতে ভেজ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমাকে একটা আলাদাভাবে তরকারি করে নিতে হবে যে হ্যাঁ ভাই আমি আজকে কাজ করব, আজকে আমি মন্ত্র জপ করব, আজকে আমি এটা করব, তো আমাকে এটা আমার জন্য এটা এটা অন্য কেউ খাবে না, এটা আমি খাবো, বাস হয়ে গেল। ওকে দিদি। ঠিক আছে। আচ্ছা, পরে আর কার কোয়ারিজ রয়েছে? ঋত্বিকা, ঋত্বিকা বলো, একটু ভিডিও অন করে বলো। হুম। হ্যাঁ, ভিডিও অন করেই আছে, আমি ভিডিও অফ করিনি কিন্তু। আমার এখানে দেখা যাচ্ছে না ভিডিওটা তোমাদের অন কাউকে, করেই আছে। নেট ইস্যু হচ্ছে হয়তো। তাহলে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও আমি অন করেই রেখেছি প্রথম ঠিক থেকে। আছে, তুমি বলো। আচ্ছা, বলছি একটা কথা, আমি তো 1 বছর আপনার অফলাইন তন্ত্র শিখেছি। আচ্ছা, এবার প্রথমত আমার তৃতীয়ার দিন বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখন পুরো বাড়িতে বিছানায় শয্যাশায়ী। তো আচ্ছা, তৃতীয়া দিন মনে হয় সেপ্টেম্বরে 23-24 হবে হয়তো, এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নেই। হুম,
আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমার তন্ত্রটা অফ করেছি ওখানে, কারণ ওখানে যত না তন্ত্র শেখানো হয় তার থেকে নোংরামও বেশি হয়। সেটা আমি বা আরো কয়েকজন সেটা মেনে নিইনি বলে আমরা কয়েকজন প্রায় 8-10 জন ওখান থেকে অফ করে গেছিলাম। তো আচ্ছা। যাই হোক, তৃতীয় দিন আমার অ্যাক্সিডেন্ট হয়, এখন তো পুরোই বাড়িতে আমি। তো সেখানে উনার নিজের যে মন্দিরটা আছে যিনি শেখাতেন, তার মন্দিরে কাল ভৈরব আছে। তো আমরা একবার বলেছিলাম, মানে জাস্ট এমনি, যে তাহলে আমরা যদি কাল ভৈরবের পুজো করি। তো উনি সঙ্গে সঙ্গে বললেন যে না না না, তোমরা তো সেভাবে প্রিপেয়ারই হওনি, কাল ভৈরবের পুজো বিশাল ব্যাপার, ওইসব তোমরা করতেই পারবে না। আমি অনেক উঁচুতে উঠেছি, মানে অনেক হাই ফাইতে, মানে দীক্ষা টিক্ষা অনেক কিছু নেওয়া আছে, তো সেক্ষেত্রে পারবো। কিন্তু প্রথমত কাল ভৈরব যে কোনো কেউ করতে পারেও না, আর বাড়িতে রাখা তো দূরের কথা, এটা আমার মন্দির বলে রেখেছি। তো এবার তারপরে ধরো আপনার কাছে শুনলাম যে এটা করা যায়। আমি একটু কনফিউজ, মানে ব্যাপারটা ঠিক কোনটা ঠিক এ করবো আর কি। আচ্ছা, আর একটা আমার কথা যে মন্দির, মানে ঘরে তুমি যে বলে নাও, ঠাকুর তুমি রাখার বলে জায়গা নাও। না, হ্যাঁ, সেটা তুমি বলে হচ্ছে নাও। আমার ঘরের মধ্যেই আর কি, মানে কোনো আলাদা ঠাকুর ঘর কিছু নেই। তো সেক্ষেত্রে কি হবে আমার ঘরে, কি আলাদা ঠাকুর রাখবো? প্রথম কথা হচ্ছে তোমরা কালীর ফটো, কালীর মূর্তি বাড়িতে রাখো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আছে তো আমার। আমার কালী তো কি উগ্র? কালী মন্ত্রের দীক্ষা তো কালী কি নিয়েছি, উগ্র? পুনশ্চরণ করেছি। কালী কি উগ্র? না, কার জন্য উগ্র হবে ভগবান? ভগবান কার জন্য উগ্র হবে? মা তারাকে বাড়িতে পুজো করো না? শয়তানদের জন্য। মা তারাকে পুজো করো না? কার কাকে? জন্য উগ্র হবে ভগবান? প্রথম কথা এটা আমি, আমাকে বুঝতে হ্যাঁ, মা হবে। তারার মূর্তি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে বুঝতে হবে, আমি যদি একটা ডিটির সঙ্গে কানেকশন করতে চাই, আমি যদি মন থেকে পিওরলি তার কাছে যাই, সে কোনোদিন আমাকে ফেরাবে না, সে যতই উগ্র হোক, যতই যাই হয়ে যায়। আর কালভৈরব সবার জীবনে কখন আসে জানো? আচ্ছা। যখন তোমার লাইফ চেঞ্জ হওয়ার হ্যাঁ। হবে না, তখনই সে আসবে, লাইফ চেঞ্জ করতে আসবে। ঠিক আছে? আচ্ছা। আজকে এই যে হুম। সামান্য যেইটুকুনি তোমরা আজকের এই ফ্রি ক্লাসটা থেকেও জানতে পারছো, এইটুকুনিও কিন্তু তোমার লাইফে হুম এসেছে, হুম হুম। কারণ তোমার লাইফে কিছু একটা চেঞ্জেস হওয়ার আছে, তাই জন্যই এসেছে। ঠিক আছে? আর এখন আচ্ছা সত্যি কথা আচ্ছা, বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এখন সত্যি কথা বলতে চারিদিকে অনেক মানুষ আছে, অনেকে অনেক কিছু শিখায়, অনেক কিছু করে, বাট তার মধ্যে যে সত্যি কতটা পাওয়ার আছে সেটা সে কি করে জানলো? যে সে পারবে, তুমি পারবে না, তোমার মধ্যে সেই পাওয়ারটা নেই, কি করে জানলো? আমার কাছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে না এইটা। না, আমি না, মানে আমরা যারা ছিলাম না গ্রুপে, হুম। আমাদের সবাইকে ওইভাবে বললেন, তো আমরা ওই জন্য আমি তারপরে এটাই বলতে তোমার মানে চাইছি, আমি বাবার একটা কথা থেকে বলছি প্রণাম যে করেছি। তুমি করতে পারবে না, উনি পারবে, কি করে জানলো সে? হুম উনিও তো নিশ্চয়ই কোনো না কোনো সময় শুরু করেছিল, উনিও তো ডাউন থেকে উঠেছে একটা হুম হুম জায়গাতে। হুম শুরু তো করতে হবে, শুরু না করলে উঠবে কি করে? হুম। আমরা তো সাত্ত্বিক মতো এগাতে চাইছি, আমরা তো আচ্ছা তামসিক মতো যাচ্ছিই না, আমরা তো তামসিক মতো যাচ্ছিই না। তাহলে আচ্ছা। ভয়ের কোনো জায়গাই নেই, প্রথম কথা। হ্যাঁ, তারপর আরেকটা কথা বলেছিল, আমার মনে হয় আপনাকে জানানোটা উচিত বলেই বলছি। মানে আমাদের সবাইকে বলেছিল যে খবরদার কাল ভৈরব নিয়ে মানে কোনো ছেলে খেলা করবে না, বাড়িতে ফটো টটো কিছু রাখার চেষ্টা করবে না। তাতে পরিবারের যারা আছেন আর কি, যার যেরকম স্বামী সন্তান বা যার স্ত্রী, মানে সব আছে, তাদের কিন্তু একটা প্রাণ সংশয় বা অ্যাক্সিডেন্ট টাইপের হতে পারে। সেই থেকে আমরা সবাই চুপ করে গেছিলাম। দেখো, সত্যি বলবো, কোনো ভগবান কোনো দিন অকারণে কারোর ক্ষতি করবে না। যদি হুম তোমার জন্মছকে অ্যাক্সিডেন্টের যোগ থাকে, যেই সময় থাকবে সেই সময়ই হুম। হবে। ভগবান কেন তোমার অ্যাক্সিডেন্ট করাতে যাবে? আচ্ছা, পাগলের মতন কথাবার্তা। ভগবান কেন করাতে যাবে? ভগবানের খেয়ে দেয়ে কাজ নেই, তোমাদের অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, কাজ বাজ বন্ধ করে দেবে? তার খেয়ে দেয়ে অন্য কোনো কাজ নেই? মানে এত মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, কালা জাদু হচ্ছে, সেগুলোকে না কাটিয়ে তোমাদের অ্যাক্সিডেন্ট করাতে আসবে সে? নিজের কাছে মনে হচ্ছে না এই প্রশ্নগুলো? আচ্ছা। নিজেকে একবার করে দেখো। না না, আমরা অনেক প্রশ্ন করেছিলাম গো ম্যাম, কিন্তু সে এমন ভাবে বলেছে না, তারপর থেকে আমরা কেউই বলছি না, আমরা পুরো ব্যাচ কেউ আর কোনো মানে কিছু কথাই কিছু বলছি না। সংখ্যক, এখনকার দিনে কিছু সংখ্যক গুরু আছে যারা একটু মানে
আয়ত্তে রাখতে চায় শিষ্যদেরকে, যে এরা আমার আশেপাশে ঘুরে বেড়াক, এরা আমার আশেপাশে ঘুরে বেড়াক। বাস্তব কথা। এটার মধ্যে শোনো একটা কথা বলি, নিজের মন যদি চায় তুমি সেই ডিটির সঙ্গে কানেকশন করতে পারবে। কেন পারবে? কারণ তোমার মন এমনি এমনি চাইছে না, তোমাকে সেই ডিটি নিজে থেকে কানেক্ট করছে, তাই তোমার মন চাইছে তার সঙ্গে কানেকশন করতে। আচ্ছা, আজকে হঠাৎ করে আমার ইচ্ছা হলো এই কালভৈরব, কালভৈরব মানেই কালভৈরবের সঙ্গে আমি কানেকশন হতে পারবো না তো? কেন পারবো না? মানে কি করে পারবো যদি সে না চায় আমি তার কাছে যাই? হুম হুম অনেকে তো এমন এটাও বলে শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই, শিবলিঙ্গ মেয়েদের ছুতে নেই। হ্যাঁ, আশ্চর্য রকমের কথাবার্তা। হনুমানজিকে বাড়িতে রাখতে নেই, হনুমানজিকে বাড়িতে পুজো করতে নেই, মেয়েদের ছুতে নেই, অনেক কিছু আছে, মিথ অনেক কিছু থাকতে পারে। বাট তোমার মন কি চাইছে, তোমার মন কি বলছে, সেটাই আসল সত্যি। আমরা যারা যারা এই লাইনে রয়েছি তাদের ইনটিউশন পাওয়ার বলে একটা কিছু থাকে, ঠিক আছে? তার উপরে আর কিছু হয় না। তোমার ইনটিউশন যদি পজিটিভ থাকে তুমি সমস্ত দিক থেকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবে। তুমি যদি মনে এই ভাবনা নিয়ে ঢোকো, কাল ভৈরবের ফটোটা ম্যাডাম বললো বাড়িতে রেখে পুজো করতে, বাবা ওই স্যার বলেছে বিপদ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আমার বলাতে না বলাতে কিচ্ছু যাবে আসবে না, ওটা হয়ে যাবে। আচ্ছা, তোমাকে পজিটিভ থাকতে হবে, তুমি পজিটিভলি এগাও। তুমি যদি নেগেটিভ চিন্তা নিয়ে তাকে নিয়ে আসো, তাহলে অবশ্যই সে নেগেটিভই দেবে না, সে তো নেগেটিভিটি নিয়ে এসছে তোমার সঙ্গে। তুমি পজিটিভ ওয়েতে এগাও। আচ্ছা, সে তো মানে হিসাব মতন তো ভোলেনাথের অংশ, মানে ভোলেনাথের রূপ সে। তো এবার সে যদি রুদ্ররূপ হয়, তুমি ভাবো না আমাদের কলিযুগেতে রুদ্ররূপের দরকার নেই? আশেপাশে কতজন মানুষকে তুমি সৎ দেখতে পাচ্ছ, কতজন মানুষকে তুমি পবিত্র দেখতে পাচ্ছ? একদম নয়, একদম নয়। কার দরকার আছে এই কলিযুগে? রুদ্ররূপেরই দরকার রয়েছে এই কলিযুগে। কলিযুগে যদি তোমাকে বাঁচতে হয়, তোমাকে সেই এনার্জিকে নিজের মধ্যে ইনপুট করতে হবে, যে হ্যাঁ আমি সেই লেভেলে নিজেকে নিয়ে গেছি যে আমি আশেপাশের আরো 10টা মানুষের থেকে একটু আলাদা, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। আমার কাছে এমন কিছু আছে যে আমাকে প্রোটেক্ট করবে, আমি একবার ডাকলে সে দৌড়ে আসবে আমাকে প্রোটেক্ট করার জন্য। আমি যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তে সে আমাকে সাড়া দেবে, আমি যেই মুহূর্তে বলবো সেই মুহূর্তে সে আমার কথার উত্তর দেবে। এই কানেকশনগুলো নিজেকে তৈরি করতে লাগে, একদিনে হয় না কিছু, একদিনে কিছু হয় না। ম্যাম এই তন্ত্র জগতে যে আমরা আসছি, পদার্পণ করছি, এইগুলো কি ভগবানের ইচ্ছা? অবশ্যই, সে না চাইলে কোনোদিন পা রাখতে পারবে না, কোনোদিন পা মানে রাখতে ভগবান পারবে না। শিবের ইচ্ছা? 100%। ভোলেনাথের ইচ্ছা ছাড়া কোনোদিন এগোতে পারবে না। আপনাকে একটা তন্ত্র ম্যাম আপনাকে একটা তন্ত্র কথা জগতে বলবো? ভোলেনাথ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আদি গুরু, তার ইচ্ছা ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। ম্যাম একটা কথা আপনাকে শেয়ার করব, খুব ভালো, সবারও ভালো লাগবে এখানে, যদি বা কথাটা যদি বলেন আমি বলবো। বলো। অ্যাকচুয়ালি আমি 2019 থেকে মাইগ্রেনের ওষুধ খেতাম। মানে আমি খুব ডিস্টার্ব ছিলাম, সাইকিয়াট্রিস্ট দেখাতাম। রাত্রেবেলা করে আমাকে 8টা করে ঘুমের ওষুধ খেতে হতো, 8টা করে, মানে এমন কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়েও একসময় আমি ঘুমাতে পারতাম না। গত বছর পর্যন্ত আমি খেয়েছি। তারপরে লাস্ট আমি এই যে সামনে যেটা আগের ফাল্গুন মাস গেল, আমি শিবরাত্রি করলাম। তখন আর কোনো মন্দিরে যাইনি, নিজের বাড়িতে সারা রাত জেগে নিষ্ঠা ভরে 4টে প্রহর করেছি। আর একটা প্রহরের মাঝখানে যতটা ফাঁকা সময় থাকে সেই সময়টা শুধু মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছি আর ওনার ধ্যান করেছি। তার পরের দিনই আমার, শিবরাত্রির পরের দিন, যেহেতু সারা রাত জেগেছিলাম ওই দিন, শিবরাত্রির পরের দিন আমার প্রচুর মাথা যন্ত্রণা হলো, মানে এমন হচ্ছে যেন আমি মরে যাবো। ওই লাস্ট যা হলো, তারপর থেকে আমার হঠাৎ করে আর কোনো ওষুধ লাগে না, আমি আর ডক্টরের কাছে যাই না। 1 বছর হলো আমার নার্ভের ওষুধ লাগে না। এবার আমি তোমাকে একটা কথা বলি, করে কোথা থেকে? এবার আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ। হ্যাঁ আজ থেকে 3 দিন আগে, আমরা তো জানো আমরা এই প্রফেশনে আছি, আমাদের উপরে প্রায় দিন ক্রিয়েট করা হয়, ঠিক আছে? তো আজ থেকে 3 দিন আগে সেম একই কেস আবারও হয়েছে, এবং তাতে ভীষণভাবে হেলথ ইস্যু, ভীষণভাবে, মানে পূর্ণিমার দিন, 3 দিন আগে না 4 দিন আগে, পূর্ণিমার দিনের কথাই আমি বলছি, ঠিক আছে? পূর্ণিমার দিন আমার বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণের পুজো হয়, আমি নিজেই করি। যদি আমি কোনোদিন না করতে পারি দেন আমার হাজবেন্ড করে, ঠিক আছে?
তো লক্ষ্মীনারায়ণের পুজো প্রত্যেক ইয়েতে আমার সত্যনারায়ণের পুজো লক্ষ্মী সমেত হয় প্রত্যেক পূর্ণিমায়, এবং কালী অমাবস্যাতে হচ্ছে মা কালীর পুজো, ঠিক আছে। তো ওটা করলাম, শরীর খারাপ, জ্বরের ওষুধ খেয়ে হ্যানা ত্যানা নানা রকমের ওষুধ টষুধ খেয়ে করলাম। রাত্রেবেলা উঠে বসে, মানে সন্ধেবেলা যখন, সন্ধেবেলা না মোটামুটি তখন বাজে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে, ঠিক আছে। যখন বসেছি প্রচণ্ড পরিমাণে পায়ের যন্ত্রণা, প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা ইনস্ট্যান্টলি শুরু হয়ে গেল, সেই মুহূর্ত থেকে শুরু হয়ে গেল। আমি ডান পা আমি এইখান থেকে এরমভাবে এদিকে সরাতে পারছি না, এতটা যন্ত্রণা হচ্ছে। নাভির চারিপাশে এত যন্ত্রণা করছে, পুরো নাভি মনে হচ্ছে যেন ছিঁড়ে বেরিয়ে আসবে, এমন যন্ত্রণা করছে, ঠিক আছে। আচ্ছা। পূর্ণিমার দিন এটা ঘটেছে। 10-15 মিনিট সহ্য করলাম, সহ্য করার পরে যা ওষুধ খাবার খেলাম, খাওয়ার পরে আমি এই কালভৈরবেরই মন্ত্র আমি জপ করতে শুরু করেছি, ঠিক আছে। মোটামুটি 208 আর সামথিং কিছু বেশি, মানে আমি তখন বিছনায় বসেই জব করেছি, মানে এমনও নয় আমি জাস্ট কাউন্টারে করেছি, কোনো মালা নয়, কিচ্ছু নয়, ঠিক আছে, জাস্ট কাউন্টারে করেছি। সেই দিনটা যা হোক রাত্রির হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি, কেটে গেছে। পরের দিন সকালবেলা যখন আমি উঠেছি, আমার শরীরে কোনো রকমের কোনো মানে স্ট্রেস নেই, কোনো কিছুর কোনো স্ট্রেস নেই, ঠিক আছে। এতটাই পাওয়ারফুল হয়, এতটাই পাওয়ারফুল হয়। মনটাকে কানেক্ট করতে হবে, সবার প্রথম মনের থেকে কানেক্ট করতে হবে। মন যদি কানেক্ট হয়ে যায়, ঠিক আছে। এই পূর্ণিমাতে দেখি আমিও কিছু ফিল করেছি এই টাইপের। এই পূর্ণিমাতে আমারও কিছু এই টাইপের প্রবলেম হয়েছিল। এইবার তার পরের দিন আমি একটা বজরংবলীর মন্ত্র চ্যান্ট করলাম, তারপরের থেকে কি বলবো 10 মিনিট পরের থেকে পুরো যে শরীর হালকা হয়ে গেল, মানে ইনস্ট্যান্ট একদম। আচ্ছা, তো এটা হয়, এটা এগুলো হয়। কারা সবার করে ফার্স্ট ম্যাম? হচ্ছে মনের থেকে এগুলো কানেক্ট, কারা করে? সবার প্রথম হচ্ছে মনের থেকে কানেক্ট এগুলো করতে হবে, এটা হয়। এগুলো কারা করে যে আপনার শরীর খারাপ হবে? ওগুলো না অন্য কোনো দিন গল্প করব। আচ্ছা, ঠিক আছে। এই গল্পগুলো তো এখানে করবার নয়, ওটা অন্য কোনো দিন পার্সোনালি গল্প করব, দেখা হলে পরে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঋত্বিকা কিছু বোধহয় বলবে, হ্যান্ড রাইজ করেছে, বলো, মিউট অন করে বলবে। হ্যাঁ, ওইটাই বলছিলাম আর কি, ওইটাই বলছিলাম, ওই যে যেটা বললাম আর কি, ওটাই বলছিলাম যে মানে ওটা ঘরে রাখা উচিত হবে কিনা সেটাই জিজ্ঞেস হ্যাঁ, রাখতে করছিলাম আর পারবে, কি। রাখতে পারবে, যন্ত্র রাখা হবে এবং ফটো রাখা ওইটা হবে। আমরা আপনি কোনো যেটা বিগ্রহ বলছেন, রাখছি না, হ্যাঁ ফটোটা বলছে, আমরা কোনো বিগ্রহ রাখছি না, ফটো রাখবো এবং যন্ত্র রাখবো, ব্যাস, আর কিছু না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। তো ম্যাম, কাল ভৈরবের এই ক্লাস কিরকম ফিজ আনবেন, ফিজ নিয়ে আসবেন? মানে কেমন কোর্স ফিজটা নেবেন তো আন্দাজ? কালভৈরবের কোর্সের আমার যে মানে যা যা কন্টেন্ট রয়েছে কোর্সটাতে, তাতে 10,000-এর উপরে কোর্স ফিস হওয়ার কথা, ঠিক আছে। আজকে আচ্ছা, তোমরা একটু যারা আমাদের যারা জন্য জয়েন কনসার্ন। করবে তাদের জন্য অফার থাকবে। কালকে অবধি আমি টাইম দেবো, কারণ আজকে কিরকম? আজকেই হয়তো অনেকে করতে পারবে না, কালকে অবধি আমি অফার রাখবো। যারা যারা মনে করবে জয়েন করবে তাদের জন্য আমি অফার রাখবো, ঠিক আছে। কে কে চাইছো আগে শুনি, দেখি কজন রাজি আছে, কে কে করতে চাইছো সেই বুঝে আমি আমি offer চাই। রাখবো। জ্যোতিকা করতে চাই। আমারও ইচ্ছা হয়েছে করার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও মানে খুবই ইচ্ছা আছে। ইচ্ছে আছে দিদি, তবে এই মুহূর্তে হবে কিনা বলতে পারছি না, কিন্তু করবো আমি অবশ্যই। এই মুহূর্তে অফার থাকছে, আমারও ভীষণ হয়েছে। এই মুহূর্তে অফার থাকছে। আগে যে অফারের প্রাইস, আগে যে প্রাইসটা আমার কাছ থেকে কালভৈরবের ক্লাসে যে ফিস জেনেছো তার থেকে ডিসকাউন্টে দেবো, এইটুকুনি বলে দিচ্ছি। অনেকজন আমাকে কালভৈরবের ক্লাসের ফিস জেনে নিয়েছে পার্সোনালি, তার থেকে ডিসকাউন্টে দেবো। বলো তোমরা বলো তোমরা কততে চাইছো। আপনি বলুন না, এই যাতে আমরা করতে পারি, একটা বিচার বিবেচনা করে আপনি বলুন। এই ক্লাসটা একটু তোমরা, কনসার্ন করে ভালো। হ্যাঁ বলো, কেউ কিছু বললো? তাহলে বুকিং করে রাখবো ম্যাম। হ্যাঁ, বুকিং করে রাখতে হবে। যারা মনে করছো অফারটা নিতে চাও, একবারে আমি ফুল পেমেন্ট করতে বলবো না, ঠিক আছে। তোমরা একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে বুকিং করে রাখবে কালকের মধ্যে অফারটাকে পাওয়ার জন্য।
বাকিটা আমি ডেট বলে দেবো, কিভাবে তোমরা পেমেন্ট করবে সেটাও বলে দেবো, সেই অনুযায়ী তোমরা করতে পারো। ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে করতে পারবে, রেকর্ডেড পুরো আমাদের অ্যাপেতে থাকবে। যদি বাই চান্স অ্যাপে কোনো রকমের ইস্যু হয়, রেকর্ডেড তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। নোটস আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে নোটসটা কিন্তু অ্যাপ থেকে তোমাদেরকে লিখে নিতে হবে। ঠিক আছে? নোটস কিন্তু পিডিএফ মাধ্যমে দেওয়া হয় না, অ্যাপেতে দিয়ে দেওয়া হয়, ওখান থেকে তোমাদেরকে নোট করে নিতে হবে। এটা অনেকের ইস্যু থাকে পরবর্তীকালে, আমি এখানে বলে দিলাম আগে থেকেই যে এটা কিন্তু তোমাদেরকে দেখে 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 হাতে লিখে নিতে হবে, অথবা ক্লাসে বসে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের কোর্স ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে, যেটা অফার প্রাইস আজকে বলছি, টোটালি আমি মানে প্রাইস রেখেছিলাম 8,888। সেইখান থেকে অফার প্রাইসে আজকের যারা অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন করবে তারা পাবে 6,500। এর থেকে কমে ও এই থ্যাংক ইউ কোর্সটা ম্যাম, দিতে পারবো না। অনেক কম। হ্যাঁ, হ্যাঁ, আর পরে যারা জয়েন করবে? অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন করে রাখো, একই ফিসে পাবে, ফুল পেমেন্ট করতে বলছি না। 1,000 টাকা হলেও অ্যাটলিস্ট না মানে নতুন করে। যদি কেউ পরে আসে তখন অন্য ফিস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। না বলছি পরে যখন নতুন কেউ আসবে ক্লাস করতে, হয়তো এই ডেমো ক্লাসেও তারা নেই, তখন তাদের ফিস তো বেড়ে যাবে। আমি ওই জন্য কালকে অবধি টাইম দেবো, আজকের বা কালকে সকালের মধ্যে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। ঠিক আছে? তারা দেখে নেবে, দেখে নিয়ে তারা তাদের যদি জয়েন আচ্ছা করার হয় তারা জয়েন করবে, তারা কথা বলে নেবে। ঠিক আছে ম্যাম। আমি কালকে অবধি ওই জন্য টাইম দিচ্ছি, কালকে রাত্রি 12টা অবধি টাইম দিচ্ছি। যারা যারা মনে করবে এর মধ্যে জয়েন করতে চায় তারা এই একই ফিসেতে পেয়ে যাবে 6,500। ঠিক আছে? এবং তোমরা মিনিমাম 1,000 টাকা পে করে তোমরা তোমাদের নাম রেজিস্ট্রেশন করে নিতে পারো। বাকিটার জন্য তোমাদেরকে ম্যাম টাইম দেওয়া হবে, সেই কাল টাইমে তোমরা করে নিতে পারো। আচ্ছা, এই কাল ভৈরব দেবতার কি কালার, মানে যখন মানে ধরুন আপনি জব করব বা ওনার সব থেকে কি কালার আমি পরলে ভালো হবে, ব্ল্যাক কালার, এরকম একটা ব্যাপার? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। বা আমি নেগেটিভিটি কাটাবো নিজের জন্য হোক বা বাড়ির এ অন্য টু জেড কারোর জন্য, সবেতেই তখন ব্ল্যাক, ব্ল্যাক কালার। সবেতে ব্ল্যাক, বাবা পুরোই ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কাল সময় যার কোনো রং নেই, যার কোনো ধরে রাখার হ্যাঁ সিস্টেম নেই। হ্যাঁ, তবে মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, অল্পতেই সন্তুষ্ট হন, এবং ইনি ইনস্ট্যান্টলি, মানে তুমি রেসপন্স, আমি তোমায় বলছি না যে জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে তুমি রেসপন্স পেয়ে যাবে, এতটাই পাওয়ারফুল। হুম, এই কথাটা যখন বলছি অন আমি লাইভে এসে, বলছিলাম তার যে মধ্যে তার পাওয়ার আছে হ্যাঁ বলেই তো বলছি না যে রেজাল্ট তোমরা পাবে, সেই কথাটা বলছি। হ্যাঁ, এতটা জোর গলায় বলছি, তার মানে রেসপন্স পাবে বলেই তো বলছি। আর একটা কথা ম্যাম, আপনি বলছিলেন না যারা যারা ক্লাস করবে তাদের জন্য একটা ব্লেসিংস আছে 12 তারিখের জন্য, ওটা কি একটু বলবেন প্লিজ? ওটা ব্লেসিংস হিসাবে থাকবে, মানে ওটা ধরে নাও তোমরা অ্যাটিউনমেন্ট বলতে পারো। ঠিক আছে? বা ধরে নাও আমার তরফ থেকে কিছুটা পাওয়ার তোমাদেরকে সেন্ড করা, এটাও বলতে পারো আচ্ছা প্রত্যেককে। আর যদি কিছু ব্লেসিংস আমার মাইন্ডে আসে, আমি অবশ্যই তোমাদেরকে ক্লাস করার সময় জানাবো। আচ্ছা ঠিক আছে? সেটা আমি অবশ্যই জানাবো, তবে রেজিস্ট্রেশন করো যারা যারা মনে করছো করতে চাও। কে কে করতে চাও? আচ্ছা, আমি রেকর্ডিংটা আগে অফ করে নিই, দেন বলছি। ঠিক আছে? দেন কথা বলছি, রেকর্ডিংটা অফ করে নিই, কারণ তবু এটা এইটা এই ক্লাস